ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুর বিষয়টি তার ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকার। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে। জন্ম সঙ্গীত পরিবারে, মা নজরুল সঙ্গীতের মহাতারকা এবং বাবা কিংবদন্তি সুরকার। এই পরিবারে জন্ম নেওয়ার সুবাদে ছোটবেলা থেকেই গানের মধ্যে বেড়ে ওঠা তার শ্রোতামহলকে উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতানন্দিত গান। এই কিংবদন্তি গায়ক শাফিন আহমেদ আর নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শাফিনের ম্যাসিভ অ্যাটাক হয়েছিল। এর আগে ২০ জুলাই শাফিন একটা কনসার্টে ভার্জিনিয়াতে যান। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়ায় ক্যান্সেল করে দেন কনসার্টটি। সেদিনই হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে আর ফেরানো গেল না। ছোটবেলা থেকেই ছিল গানের উপর অসম্ভব রকমের টান। বাবার কাছে যেমন উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেন মাঝে মাঝে, তেমনি মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বিদেশে পড়াশোনার কারণে পাশ্চাত্যের সংস্পর্শে এসে তার ব্যান্ড সঙ্গীতের শুরু। ১৯৭৯ সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশে অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা। ব্যান্ডের বাইরেও শাফিনের চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলোনার মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। অন্যদিকে সঙ্গীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় হয়েছিলেন রাজনীতিতেও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শাফিন ১২ জানুয়ারি ২০১০ সালে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অফ লাইফ নামে একটি নতুন ব্যান্ডের প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী মাত্র ৬৩ বছর বয়সেই সবার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। দ্রুতই বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে। তানজিনা তাসনিম, RTV।